ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয়। নির্বংশ নবীর ইন্তেকালের পরে দুনিয়াতে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, না না, আমার ওয়াদা, ইসলামের জিম্মাদারি আমার, নবীর জিম্মাদারি আমার। কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাম মানুষের জবানে থাকবে। সুবহানাল্লাহ। যারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্যে, যারা চেয়েছিল আমার নবীর ইজ্জত নষ্ট করার জন্যে, যারা চেয়েছিল আমার নবীর নাম থাকবে না, ইতিহাস তালাশ করে দেখা যায় তাদের নাম নেওয়ার মতো আজ পর্যন্ত কোনো মানুষ তাদের নাম নেয় না। আর আমার নবীর নাম এখনো আমাদের জবানে, আমাদের অন্তরে আছে। বলেন ঠিক কিনা? যারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, নবীর সম্মান, নবীর নাম যাতে না নেয় মানুষে, আজকে দেখা যায় তাদের নাম নেওয়ার মতো কেউই নাই। আবু জেহেল, আবু লাহাব, এর এত বড় ক্ষমতা ছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের নাম কেউ নেয় না। আর পুরা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, এই প্রতিটা মুসলমানের নামের আগে নাম দেয় মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল বাসেদ। প্রতিটা মুসলমানের নামের আগে আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত তো কেউ আবু জাহেলের নাম নেয় না, যেহেতু ছেলে সন্তান নাই। নবীজির 4 জন কন্যা ছিল। বলেন কয়জন? 4 জন। আর 3 জন ছেলে ছিল, তাহের, কাসেম, ইব্রাহিম। আর মেয়ে ছিল 4 জন, জয়নব, রুকাইয়া, ফাতেমা, উম্মে কুলসুম। মেয়েরা বড় হয়, কিন্তু ছেলেরা হওয়ার জন্মের পরেই ইন্তেকাল করে। একটু ভালো করে বুঝবেন, আমাদের নবীর সম্মান সমস্ত নবীর চাইতে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, বেশি। আমার নবীর ছেলে দুনিয়াতে বড় না হওয়ার পিছনেও বিশেষ আল্লাহর হিকমত আছে। নবীদের সন্তান ছিল, আর নবীর সন্তান নবী হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীর পরে যদি আরো কোনো আরেকজন নবী হয় বা ছেলে থাকে, ওই ছেলের বয়স যদি 40-এর বেশি হয়, তাহলে তো আমার নবীর পরে আমার নবীর সন্তানকে নবী বানানো জরুরি। আমার নবীর পরে সন্তানকে নবী হওয়া জরুরি। তো আমার নবী, আপনার নবী তো শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ দুনিয়ার কাহারো পুরুষের পিতা নয়, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, উনি শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। আমার নবী শেষ নবী। হাদিসের মধ্যে নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এখন যদি নবীজির কোনো সন্তান দুনিয়াতে বাকি থাকে, তাহলে তো ওই সন্তান নবী হওয়ার যোগ্য, নবী হইতে হবে। আর যদি নবী হয়, আমার নবীর সম্মান তো পরিপূর্ণ থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বালেগ হওয়ার আগেই উনি দুনিয়ার থেকে নিয়ে যান। যখন সন্তান দুনিয়ার থেকে হওয়ার পরে বিদায় নেয়,
স্বাভাবিকভাবে একটা কষ্ট থাকে। বিশেষ করে আবু তাহের, রসুলের এক সন্তানের নাম কাসেম, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, উটের উপর উঠতে পারে, বাবার সাথে চলাফেরা করতে পারে, এই মুহূর্তটাই ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। তো ওই সময় স্বাভাবিকভাবে একটা সন্তান যদি চলে যায়, মার মন, বাবার মন অবশ্যই দুর্বল হবে। কি বলেন, হবে না? রসুল কান্না করতেছেন, চোখ সাহাবাই কেরাম দেখে যে রসুলের এই সন্তান বিদায় নেওয়ার পরে রসুলের চোখের পানি, রসুল কান্না করতেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে একটা সন্তান দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে স্বাভাবিক চোখের পানি আসার কথায়, তো এই সন্তান যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, কাফের মুশরিকরা তারা সবাই বলতেছে, দেখছো মুহাম্মদের একটা সন্তান বড় হয় না, বড় হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মৃত্যুর পরে তার বংশের মধ্যে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, সে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, তার কোনো উম্মত, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, সূরা কাউসার। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নবীকে একটা গালি দিত। কি গালি? ইন্না শানিআকা হুয়াল আবতার। বলতো যে এই নবীর সন্তান নাই, নবী আটকুরা, যার সন্তান নাই আমরা তাকে আটকুরা বলে সমাজের মধ্যে, যে নবী তো আটকুরা, তার সন্তান নাই। কিন্তু এই কথাটা শোনার পরে নবীজি খুব কষ্ট পাইতেন। ছেলেও হয়তো, ছেলে বড় হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতো, মেয়েরা বড় হইতেছে, এরপরেও কাফের মুশরিকরা দেখবেন আটকুরা বলে। অথচ তারা জানে যে রসুলের কোনো দোষ নাই। কি বলেন, রসুলের কোনো দোষ আছে? 40 বছর তো তাদের কাছে বড় হয়েছেন। এই 40 বছরে একদিন, একটা মুহূর্ত আল্লাহর নবীকে এমন কথা বলার কোনো কথা রসুলকে পাই নাই। এমনকি এই 40 বছরের ভিতরে আল্লাহর নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। এখন কি পাবে? এই কথা বলে দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, তারা আপনাকে আটকুরা বলে, আপনার সন্তান নাই এই কথা বলে আপনার চিন্তার কারণ নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু হে, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসারে প্রায় 40টার উপরে অর্থ আছে। একটা অর্থ বলি, আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে কিয়ামত সংগঠিত হবে দুনিয়াতে, কিয়ামতের মাঠ কায়েম হবে দুনিয়াতে। আসমান, জমিন, চাঁদ, সূরজ সব তছনছ হয়ে যাবে। যেখানে বাইতুল্লাহ কাবা শরীফ, সেখানে আল্লাহ পাকের সিংহাসন বসবে, বিচারের সিংহাসন। এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে মানুষের অর্ধ হাত উপরে সূর্য থাকবে। মানুষগুলি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, পেরেশানি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে গিয়া দেখি এমন বিশাল একটা বড় বিল্ডিং দেখা যায়।
ওই বিল্ডিং এর সামনে বিশাল বড় একটা মাঠ দেখা যায়। ওই মাঠের মাঝখানে একটা কুয়া দেখা যায়, কূপ দেখা যায়। আল্লাহর নবী বলেন এই কূপের পানি হবে তিন ধরনের। এটা বরফের চাইতে সাদা হবে, আর মধুর চাইতে মিষ্টি হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন এই হাউজের নাম হলো হাউজে কাউসার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, শুনো শুনো, কিয়ামতের ময়দানে যারা হাউজে কাউসারের পানি পান করবে, এক গ্লাস পানি পান করবে, কিয়ামতের ময়দানে সে যদি 1000 বছর দাঁড়ায়া থাকে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার, নবীজি বলেন আমি গিয়া দেখি এই হাউজে কাউসারের সাথে গ্লাস, অনেকগুলি গ্লাস দেওয়া আছে, গ্লাস রাখা আছে। আমি গিয়া দেখি এই গ্লাসের অনেকগুলি গ্লাস, আসমানের তারকা যতগুলি এর চাইতে বেশি গ্লাস দেখা যায়। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে আমার উম্মতদেরকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাইব। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এক হাতে, নবীজি তো হাত দুইটা, উম্মত তো হাজার লাখ লাখ উম্মত হবে, কিভাবে পানি পান করাইবে? নবীজি বলেন 3 প্রকার মানুষ রাসূলকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এক প্রকার নবী রাসূলগণ, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার শুহাদা, দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন। 1 নাম্বার নবী রাসূলগণ, রাসূল অনুমতির পাওয়ার পরে নবী রাসূলগণ উম্মতকে পানি পান করাইবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার উলামায়ে কেরাম, রাসূল হুকুম দিবেন, রাসূলের অনুমতি ক্রমে উলামায়ে কেরামও কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হাউজে কাউসারের পানি পান করায়। 3 নাম্বার শহীদগণ। তাহলে বোঝা গেল শহীদের চাইতেও মর্তবা আলেমদের বেশি। যারা শহীদ হয় দ্বীনের জন্য, তারা তো দ্বীনের জন্য শহীদ হয়, শাহাদাত বরণ করে। আর উলামায়ে কেরাম তো সারা জিন্দেগি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। এই জন্য নবীজি বলেন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম আমার সাথে হাউজে কাউসারের পানি পান করে। এই জন্য আলেমদেরকে মোহাব্বত করা। হাউজে কাউসার এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নিজ হাতে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু হে, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এত দামি, এত দামি, এত দামি। কোন মানুষ যদি হাউজে কাউসারের পানি পান করে, মনে করতে হবে যে ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আর আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করার আদেশ দিবেন, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব যার উপর, সেই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এছাড়া অন্য কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বন্ধু হে, আপনাকে গালি দেয় তারা। আপনার মৃত্যুর পরে আপনার কোনো সন্তান নাই, আপনার সন্তান নাই, আপনার মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এমনকি আপনার কোনো অনুসারীও আপনার নাম নিবে না। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, প্রায় 1500 বৎসর বেশি হয়ে গেছে, আজও পর্যন্ত আমাদের জবানের মধ্যে আমাদের নবীর নাম আছে না নাই? আছে না নাই? আছে। সমস্ত বিজ্ঞানীরা বলে পুরা পৃথিবীর মধ্যে, এই যে এখন যে সময়টা,
জুমার সময়। অনেক দেশে এমন আছে আসরের সময়, কোনো দেশে মাগরিবের সময়, কোনো দেশে এশার সময়, কোনো দেশে এখন ফজরের আজান হইতেছে। সময়ের ব্যবধান আছে। আর সময়ের ব্যবধান, হ্যাঁ, আমাদের বাংলাদেশেই তো আপনার উত্তর থেকে দক্ষিণে প্রায় 15 মিনিট সময় ব্যবধান। 15 মিনিট সময় ব্যবধান। অন্যান্য দেশে তো আরো বেশি সময়ের ব্যবধান। আচ্ছা বলেন তো দেখি, ওই সময়ের ব্যবধানে প্রতিটা মুহূর্তে প্রতিটা দেশে নামাজের জন্য আজান হয় না? কথা বলে না, আজান হইতেছে না? আমাদের দেশে তো দেখেন, যখন একই সময়ে আজান হয় এত সুন্দর মনে হয় চতুর্দিক থেকে আজানের আওয়াজ বাজতেছে। সুবহানাল্লাহ। বিশেষ করে ফজরের সময়, শীতের সময় যারা ঘুম থেকে উঠে একটু খেয়াল করে দেখবেন, সব মসজিদে মোটামুটি 1-2 মিনিট আগে যখন আজান শুরু হয়, মনে হয় পুরো পৃথিবীটা আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায়। এই যে আজান হয়, আজানের সাথে সাথে আজানের মধ্যে 2টা শব্দ বেশি হয়। একটা হলো আল্লাহর নাম আর একটা হলো নবীর নাম। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে আজানের মধ্যে আল্লাহর নাম নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নাম নবীর নাম, তাহলে এই আজানটা যে উপরে উঠতেছে, আওয়াজ উপরে যাইতেছে, এই আওয়াজটা এই সমস্ত বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছে যে প্রতিটা আপনার প্রতিটা বাতাসের ভিতরেও আমার নবীর নাম প্রতিটা মুহূর্তে উচ্চারণ হইতেছে। প্রতিটা মুহূর্তে আমার নবীর নাম উচ্চারিত হইতেছে। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে আজান হইতেছে, আর আজানের মধ্যে আমার নাম, আল্লাহর নাম আর আমার বন্ধু রসূলের নাম উচ্চারিত হইতেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আসেন, নামাজের মধ্যেও আল্লাহর নাম রসূলের নাম, সব ক্ষেত্রে আল্লাহর নাম রসূলের নাম উচ্চারিত হইতেছে। আচ্ছা এখন বলেন তো দেখি, যতদিন দুনিয়ায় টিকে থাকবে, যতদিন মুসলমান নামাজ পড়বে, ততদিন আজান হবে। কথা বলে না? আজান হবে না? আজান হবে। আজান যখনই আজান হবে, আমার নবীর নাম উচ্চারণ হবে। কাফের মুশরিকরা যারা বলেছিল আরে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আমি বলি যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন থাকবে, ততদিন আমার নবীর নাম মানুষের জবানে জবানে প্রতিটা মুহূর্তে উচ্চারণ হবে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল আমার নবীর নামকে মুছে দিতে, ইসলামকে ধ্বংস করতে। না, আমার নবীর নাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন এই দুনিয়া টিকে থাকবে, ততদিন থাকবে। তারা চেয়েছিল আমার নবীর নামকে মুছে দিতে, এটা কিয়ামত পর্যন্ত পারবে না। পুরা পৃথিবীর মধ্যে আমার নবীর শান, নবীর মান উচ্চারিত হইতেছে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, জোরে বলেন না মিয়া সুবহানাল্লাহ। সম্মান কার? আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা কতটুক ছিল, শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 350 বছর যখন এই সামান্য একটা ভুলের কারণে আমি কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, হঠাৎ করে আমার মনে পড়লো যে কি ব্যাপার, জান্নাতের দরজার মধ্যে তো এমন একটা নাম আছে, এই নামটা জানি না কার, এই নাম নিয়ে আমি একটু দোয়া করে দেখি না, আল্লাহ আমাকে মাফ করে কিনা। একদিন আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে একটা নাম দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, জান্নাতের গেটের মধ্যে একটা নাম দেখলাম,
তোমার নামের সাথে আরেকটা নাম দেখলাম, আল্লাহ আমি অপরাধ করেছি, তোমার এই নামের সাথে যার নামটা, ওই নামের উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম তুমি আমার বন্ধুর নামের কারণে যখন দোয়া করেছো, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় আমি তাকায় দেখি, জান্নাতে গাছের পাতার এক পৃষ্ঠার মধ্যে আল্লাহর নাম, আরেক পাতার মধ্যে নবীজির নাম। সুবহানাল্লাহ। সব জায়গায় যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। আর রসুলের নবুয়ত কোন পর্যন্ত, রসুলের সীমানা কতটুক পর্যন্ত, যে পৃথিবীর যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে, যেখানে আল্লাহর রুবুবিয়ত আছে ওই পর্যন্ত নবীর রিসালাতও আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রুবুবিয়ত যেখানে আছে, রসুলের রিসালাত সেখানেও আছে, এই পর্যন্ত আছে। এই জন্যে আমরা যখনই কোনো দোয়া করি, মোনাজাত করি, যে রসুলের নামে করতে পারি, রসুলের প্রশংসা নিয়ে করতে পারি, ওই কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয়। নির্বংশ নবীর ইন্তেকালের পরে দুনিয়াতে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলেন, না না, আমার ওয়াদা, ইসলামের জিম্মাদারি আমার, নবীর জিম্মাদারি আমার, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাম মানুষের জবানে থাকবে। সুবহানাল্লাহ। যারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্যে, যারা চেয়েছিল আমার নবীর ইজ্জত নষ্ট করার জন্যে, যারা চেয়েছিল আমার নবীর নাম থাকবে না, ইতিহাস তালাশ করে দেখা যায় তাদের নাম নেওয়ার মতো আজ পর্যন্ত কোনো মানুষ তাদের নাম নেয় না। আর আমার নবীর নাম এখনো আমাদের জবানে, আমাদের অন্তরে আছে। বলেন ঠিক কিনা? যারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, নবীর সম্মান, নবীর নাম যাতে না নেয় মানুষে, আজকে দেখা যায় তাদের নাম নেওয়ার মতো কেউই নাই। আবু জেহেল, আবু লাহাব, এর এত বড় ক্ষমতা ছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের নাম কেউ নেয় না। আর পুরা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, এই প্রতিটা মুসলমানের নামের আগে নাম দেয় মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল বাসেদ। প্রতিটা মুসলমানের নামের আগে আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত তো কেউ আবু জাহেলের নাম নেয় না। কি বলে? কেউ বলে কি আবু জাহেল আব্দুল্লাহ এটা লেখে, ঘৃণা করে, ঘৃণা করে। কোনো কিছুই নাই। যাও একটা বাড়ি আসিন, এই বাড়ির মধ্যে হাজার হাজার বাথরুম করা আছে। মানুষ যায়, হাজিরা যায়, গিয়া বলে এত বড় একটা দুশ্মন আছেন ইসলামের, আর তার বাড়ির উপর এত বাথরুম, বাথরুম ধরে না, এরপরও গিয়া বলে যে তোর বুকের উপর বাথরুমটা করে পরে আস। বাথরুম ধরে না, এরপরে তার বুকের উপর বাথরুমটা করে পরে আস। এজন্যে যারা ইসলামের পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে, ইসলামকে হেফাজত করবেন আল্লাহ তাআলা, এবং এদের জিম্মাদারি আল্লাহর হাতে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এদের নাম নিশান উঁচু রাখবে। আর যারাই এই পর্যন্ত ইসলামের বিরোধী, ওলামায়ে কেরামের বিরোধিতা করতে চেয়েছিল, তাদের বংশ থাকবে না, তাদের কোনো নামগন্ধও থাকবে না। কারণ এটার মধ্যে আল্লাহর ওয়াদা আছে, ধ্বংস অনিবার্যই হবে।
যখন কাউসার দান করলেন, নবীজি বললেন, ইয়া আল্লাহ, তাহলে আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা আমি করতে পারি। তখন আল্লাহ তাআলা দুইটা আমল দিলেন। এক নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন যে তোমার প্রভুর নামে ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। দুটা আমল দিলেন, একটা শারীরিক আর একটা মালি, একটা শরীরের সাথে সম্পৃক্ত, একটা মালের সাথে সম্পৃক্ত। আপনি নামাজ পড়ুন, অর্থাৎ নামাজ পড়লে নিজের দৈহিক ব্যয় করতে হয়। আর ওয়ানহার, নহর করেন, কুরবানি করেন, এটা মাল খরচ করতে হয়। এই জন্যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে পেতে চায়, অবশ্যই অবশ্যই তার নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। যদি কবরে শান্তি পেতে চাই, নামাজ লাগবে। যদি আখিরাতের শান্তি পেতে চাই, নামাজ লাগবে। যদি জান্নাতে যেতে চাই, নামাজ লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজ লাগবে। নামাজ ছাড়া মুসলমানের দ্বিতীয় কোনো আমল নাই। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। আর আমাদের সবচেয়ে বড় অবহেলা হলো নামাজের। সবচেয়ে বড় অবহেলা নামাজের। হাদিসের মধ্যে আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা সবচেয়ে বড় দলিল। কবরে যাওয়ার পরে নাজাতের সবচেয়ে বড় দলিল নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রাসূলের হাদিস, কবরে মুক্তির একমাত্র মাধ্যম নামাজ। নামাজ ছাড়া মুক্তির কোনো পন্থা নাই, নামাজ ছাড়া কোনো পন্থা নাই। আপনি যা কিছুই করেন, যদি নামাজ না পড়েন, কবরে আপনি বাঁচতে পারবেন না। নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে আপনার হিসাব অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। এই জন্য রসুলের ইন্তেকালের পূর্বে রসুল কোনো কথা বলতে পারেন না, শুধু দুইটা কথা বলতেন। এর মধ্যে একটা হলো, হে আমার উম্মত, নামাজ, 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 নামাজ। আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় অবহেলা হলো নামাজের, সবচেয়ে বড় অবহেলিত হলো নামাজের। অথচ 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। কেউ যদি ইচ্ছা করে যে আমি নামাজ পড়ব, তার দ্বারা সম্ভব। সে যায়, সে চাকরি করুক। আমার মতো অনেক চাকরিজীবী আছে, দেখেন 5 ওয়াক্ত নামাজ সে পড়তেছে। কি বলেন, পড়তেছে না? আমার মতো অনেক ব্যবসায়ী আছে, সে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেছে। আরে অনেক রিক্সাওয়ালা এমন আছে, অনেক রিক্সাওয়ালা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি বলেন, পড়ে না? অনেক এমপি মন্ত্রীরাও আছে, আলহামদুলিল্লাহ, সে নামাজ পড়ে। যদি ইচ্ছা থাকে, নামাজ সম্ভব হবে। এই জন্যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা পুরোটাই নির্ভর করে ঈমানের উপরে, নামাজের উপর। এই নামাজ ব্যক্তিরা কেমন ছিল, নামাজ পড়ছে কিনা। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নামাজের কোনো মাপ নাই, নামাজের কোনো মাপ নাই। একটা মানুষ সমুদ্রে মারা যাইতেছে, তার গলা পর্যন্ত বাকি আছে, এখনো তার জ্ঞান আছে, ওই মুহূর্তে যদি আজান হয়, ওই নামাজটাও তার পড়তে হবে। মহিলার বাচ্চা হইতেছে, এখনো পুরাপুরি হয় নাই, জ্ঞান আছে, ওই ওয়াক্তের আজান শোনার পরে ওই নামাজটাও পড়তে হবে। নামাজের কোনো মাপ নাই। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজাও করে, রাসূল বলেন 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পড়তে হবে। এরপরেও যুবকরা আজকে নামাজ পড়ে না, এরপরেও মুরব্বী বাবারা নামাজ পড়ে না। নামাজের সময় আমি বাড়ির কাজ করতেছি, আমার ব্যক্তিগত কাজ করতেছি, চাকরি করতেছি, অথচ আল্লাহ 5 ওয়াক্ত নামাজে বারবার ডাকতেছে, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আমি বলতেছি না আমার কাজ সবচাইতে বড়। আমি যে জমিনে কাজ করতেছি, হাদিসের মধ্যে আছে, এই জমিনটা প্রতিদিন 70 বার করে ডাকতেছে, হে আসো আমার কবরে আসো, এখানে আসতে হবে, তুমি প্রস্তুতি নিয়ে আসো। 70 বার আমাকে ডাকে, আর আমি 5টা বার আল্লাহর কথা মনে করি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন।
যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ।